আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইউনিট 1 লেসন 5 অ্যাট এ বুকশপ নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। লেসন 5 অ্যাট এ বুকশপ, পাঠ 5 একটি বইয়ের দোকানে। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন্স, অর্থাৎ ছবিটি দেখো এবং এই প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি দেখছি, হোয়াট ইজ ইট? অর্থাৎ এখানে যে তোমার বইয়ের মধ্যে ছবি দেয়া আছে, এই ছবিটি দেখে বলা হচ্ছে হোয়াট ইজ ইট, অর্থাৎ এটা কি বা এটি কি? তো উত্তর হবে ইট ইজ এ বুকশপ। ইট ইজ এ বুকশপ। উত্তর এটি হচ্ছে একটি বইয়ের দোকান। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি, ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? ওয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, অর্থাৎ তুমি এটি কোথায় পাবে, অর্থাৎ কোথায় দেখতে পাবে বা পাবে। দেখো উত্তরটি, আই ক্যান ফাইন্ড ইট ইন এ মার্কেট অর নিয়ার এ স্কুল। আই ক্যান ফাইন্ড ইট ইন এ মার্কেট অর নিয়ার এ স্কুল, অর্থাৎ আমি এটা বাজারে অথবা স্কুলের কাছে দেখতে পাই। এবারে কোশ্চেন নাম্বার 3, ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা? আবার বলছি শোনো, ইজ দেয়ার এ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা, অর্থাৎ তোমার বাড়ি স্কুলের কাছে অথবা তোমার উপজেলায়, অর্থাৎ তোমার বাড়ির কাছে, স্কুলের কাছে এবং তোমার উপজেলায় কি কোনো বইয়ের দোকান আছে? Yes, there are bookshops near my school and our উপজেলা। সাধারণত যাদের বাড়ি বিদ্যালয়ের পাশে নয় বা উপজেলার পাশে নয়, তাদের কিন্তু বাড়ির পাশে বইয়ের দোকান থাকার কথা নয়। এই জন্য তোমরা এখানে নো লিখবে না, কেউ তোমরা এসি লিখবে, কারণ তোমার বাড়ির পাশে নেই কিন্তু স্কুলের কাছে তো আছে বা তোমার উপজেলায় তো আছে। এই জন্য এখানে উত্তরটি হবে ইয়েস, there are bookshops near my school and our উপজেলা, অর্থাৎ হ্যাঁ, আমার স্কুল এবং আমাদের উপজেলায় বইয়ের দোকান আছে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? অর্থাৎ তোমার বইয়ের মধ্যে যে বুক শপের যে ছবিটি আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ একজন কাস্টমার আছে এবং একজন ছাত্র রয়েছে। তাহলে তারা এখানে কি নিয়ে আলোচনা করছে? ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, অর্থাৎ ছবির লোকেরা কি সম্পর্কে কথা বলছে তাকে তুমি অনুমান করতে পারো? অ্যান্সার, the people in the picture are talking about prices or making purchase of books. আমি আবার পড়ছি, the people in the picture are talking about prices or making purchase of books, অর্থাৎ ছবির লোকেরা বইয়ের দাম অথবা বই কেনার কথা বলছে। এবার আমরা ভোকাবুলারি দেখব। তোমরা কিন্তু একটি কথা সবসময় মনে রাখবে, তোমরা ভোকাবুলারিগুলো কিন্তু অবহেলা করবে না, এবং এই যে এখানে ওয়ার্ডগুলোর পাশে ব্র্যাকেটে যে লেখা আছে এন ভি এডিজে, এগুলো কিন্তু পার্ট অফ স্পিচ, এগুলো কিন্তু তোমরা ভালো মতো খেয়াল রাখবে। তা দেখো, প্রথমে বুকশপ, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে বইয়ের দোকান। বুকশপ বইয়ের দোকান। টাউন, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে শহর। টাউন শহর। তারপর দেখো গেজ, জিইউই, গেজ, দেখো জি তারপর ইউ রয়েছে, তাহলে এর
গুয়েজ না পড়ে কিন্তু তোমরা পড়বে গেজ। এখানে ইউ কিন্তু সাইলেন্ট থাকবে। গেজ এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে অনুমান করা। অর্থ হচ্ছে কি? অনুমান করা। তারপর দেখো লিসন, LISTEN, এখানে কিন্তু টির উচ্চারণটি হচ্ছে না। লিসন এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে শোনা। লিসন শোনা। টকিং, এখানে কিন্তু দেখো TALKING, এখানে কিন্তু এল এর উচ্চারণ হচ্ছে না, এল কিন্তু সাইলেন্ট থাকবে। টকিং এর অর্থ হচ্ছে কথা বলা, এটি একটি নাউন। ফলোয়িং, ফলোয়িং এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে পরবর্তী। তারপর দেখো স্টক, স্টক এটি একটি নাউন যার অর্থ হচ্ছে মজুদ। এরপর দেখতে পাচ্ছি কনভারসেশন, CONVERSATION, এটি কিন্তু স্বন উচ্চারণ হয়, তোমরা মনে রাখবে। কনভারসেশন এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে কথোপকথন, কথোপকথন। আমরা ডান পাশে দেখি, প্রথমে রয়েছে ওয়ান্ট, WANT, ওয়ান্ট এটি হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে চাওয়া। তারপর দেখো বাই, BUY, বাই, বই নয় কিন্তু বাই, এটিও একটি ভার্ব, এর অর্থ হচ্ছে কেনা। তারপর দেখো COST, কস্ট, কস্ট এটি একটি নাউন যার অর্থ হচ্ছে মূল্য। তারপর দেখো কাস্টমার, কাস্টমার এটি একটি নাউন, এই কাস্টমার অর্থ হচ্ছে ক্রেতা। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট এটি একটি নাউন যার অর্থ হচ্ছে সহকারী। অ্যাসিস্ট্যান্ট সহকারী। তারপর রয়েছে ডায়ালগ, ডায়ালগ আমি আবার বলছি ডায়ালগ এটি একটি নাউন যার অর্থ হচ্ছে সংলাপ। তারপরে দেখতে পাচ্ছ অর্ডার, ORDER, অর্ডার এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে ক্রম। তারপর রয়েছে রাইট, রাইট একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে ঠিক বা সঠিক, ঠিক, রাইট ঠিক। এবার আমরা দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছি, প্রথম রয়েছে কারেক্ট, কারেক্ট এটি একটি অ্যাডজেক্টিভ, কারেক্ট অর্থ হচ্ছে সঠিক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ACT, অ্যাক্ট, অ্যাক্ট এটিও একটি নাউন, এর অর্থ হচ্ছে কাজ। তারপর রয়েছে ইরেজার, ইরেজার একটি নাউন, এর অর্থ হচ্ছে রবার, অর্থাৎ যা দিয়ে মোছা হয় সেইটা সেই রবার, অর্থাৎ মোশক। তারপর হচ্ছে TOO, টু, টু এটি একটি অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে আরও। তারপরে দেখতে পাচ্ছ হিয়ার, HERE, হিয়ার এটি একটি অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে এখানে। অতঃপর দেখতে পাচ্ছ TEXT, টেক্সট, টেক্সট, টেক্সট অর্থ হচ্ছে পাঠ। তারপরে দেখতে পাচ্ছ তোমরা ফাইন্ড, ফাইন্ড একটি নাউন, এখানে কিন্তু এই ভার্ব হয়, ফাইন্ড ভার্ব হয়, আবার নাউন হয়। পাওয়া এটা অর্থ হচ্ছে এখানে পাওয়া। প্লিজ এটি একটি ভার্ব, এর অর্থ হচ্ছে দয়া করা, দয়া করা। তো এখানে ফাইন্ডের আরেকটু বলি। ফাইন্ড সাধারণত আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু টেক্সটে এটি নাউন রূপে ব্যবহৃত হয়েছে। এবার আমরা ডান পাশে দেখব, প্রথমে রয়েছে প্লিজ, এটি হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে দয়া করে। তারপর দেখো শিওর, শিওর এটি কিন্তু একটি ইন্টারজেকশন, শিওর ইন্টারজেকশন, এটির অর্থ হচ্ছে অবশ্যই। তারপর হচ্ছে এনিথিং, এটি নাউন এবং এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। তারপর হচ্ছে মানি, মানি হচ্ছে একটি নাউন, মানি এর অর্থ হচ্ছে টাকা। তারপর দেখতে পাচ্ছ পেয়ার, পেয়ার হচ্ছে নাউন, এর অর্থ হচ্ছে জোড়া। তারপরে দেখো অ্যান্সার, অ্যান্সার একটি নাউন, এর অর্থ হচ্ছে উত্তর। তারপর অ্যাবাউট, এইটি একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশন এটির অর্থ হচ্ছে সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে। এবার আমরা অ্যাক্টিভিটি বিতে দেখব। প্রথমেও রয়েছে, বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ শিক্ষক বা সিডির কথা শোনো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
অর্থাৎ এখানে যে টেক্সট তোমাদের রয়েছে এই টেক্সট কিন্তু তোমাদের বইয়ে নেই, এটি টিচার তোমাদেরকে বলবেন অথবা তিনি সিডি থেকে শোনাবেন এবং তোমরা এগুলো শুনে এরপরে যে তোমার 6টি প্রশ্ন এখানে রয়েছে এই 6টি প্রশ্নের উত্তর তোমরা দিবে। তাহলে প্রথমে আগে দেখো, টেক্সট দেখো। বুকসেলার, হ্যালো, ক্যান আই হেল্প ইউ? আমি আবার বলছি, বুকসেলার, হ্যালো, ক্যান আই হেল্প ইউ? স্টুডেন্ট, ইয়েস, আই নিড এ কপি অব লার্নার্স ডিকশনারি। ইয়েস, I need a copy of Learner's Dictionary. Bookseller, just a minute. Sorry, we are out of stock. I can give you another dictionary. It's equally good. আমি আবার পড়ছি দেখো, just a minute. Sorry, we are out of stock. I can give you another dictionary. It's equally good. Student, can I see it please? Can I see it please? Bookseller, sure, here you are. It's the last copy in stock. Student, Writer's Dictionary, looks good. Okay, I'll take it. Bookseller, anything else? Student, a storybook called Stories to Remember. Bookseller, here it is. Student, how much are they? Bookseller, 750 টাকা please. 750 টাকা please. Student, here you are. 500, 250. Here's 750. Bookseller, thank you, please come again. আমি আবার বলছি, thank you, please come again. এবার এখানে অনুবাদ রয়েছে। বই বিক্রেতা, হ্যালো, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ছাত্র, হ্যাঁ, আমার লার্নার্স ডিকশনারির একটি কপি দরকার। বই বিক্রেতা, 1 মিনিট। দুঃখিত, আমাদের স্টক শেষ, আমি আপনাকে আরেকটি অভিধান দিতে পারি, এটিও সমানভাবে ভালো। ছাত্র, আমি কি এটি দেখতে পারি? বই বিক্রেতা, অবশ্যই, এই নিন, এটি স্টকে থাকা শেষ কপি। ছাত্র, লেখকের অভিধান দেখতে ভালো, ঠিক আছে, আমি এটি নেব। বই বিক্রেতা, আর কিছু? ছাত্র, মনে রাখার মতো গল্প নামক একটি গল্পের বই। বই বিক্রেতা, এই নিন। ছাত্র, এখানে 1 হবে না, এটা প্রিন্টিং মিস্টেক, দাম কত? বই বিক্রেতা, 750 টাকা, দয়া করে। ছাত্র, এই তো 500, 250, এখানে 750। বই বিক্রেতা, ধন্যবাদ, আবার আসবেন। এবার আমরা প্রথম প্রশ্নটি দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? আমি আবার পড়ছি, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? অর্থাৎ স্টকে আছে এবং স্টকে নেই বলতে তুমি কি বোঝো? স্টকে আছে এবং স্টকে নেই বলতে তুমি কি বোঝো? উত্তরটি দেখো। ইন স্টক মিনস আইটেমস লাইক বুকস are available for sale, while out of stock means they are currently unavailable. আমি আবার পড়ছি, in stock means items are available for sale, while out of stock means they are currently unavailable. এখানে আমি লাইক বুক লিখেছি এই কারণে যে এখানে তো বইয়ের দোকানে গিয়েছি, বই পাইনি, কিন্তু এটা যেই কোনো কিছুর বেলায় কিন্তু যেটা ওখানে নেই সেটাই আউট অফ স্টক, আর যেটা আছে সেটা ইন স্টক। এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। এটা অর্থ দেখো, স্টকে মানে জিনিসপত্র যেমন বই বিক্রির জন্য পর্যাপ্ত, আর স্টকে নেই মানে সেগুলি বর্তমানে অপর্যাপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর, হু আর টকিং ইন দিস কনভারসেশন? হু আর টকিং ইন দিস কনভারসেশন অর্থাৎ এই কথোপকথনে কারা কথা বলছেন? উত্তরটি দেখো, A bookseller and a student are talking in this conversation. আবার পড়ছি আমি, A bookseller and a student are talking in this conversation. অর্থাৎ এই কথোপকথনে একজন বই বিক্রেতা এবং একজন ছাত্র কথা বলছেন। এবার পরবর্তী প্রশ্নটি দেখো 3 নম্বর, Where is the conversation taking place? Where is the conversation taking place? অর্থাৎ
কথোপকথনটি কোথায় হচ্ছে? The conversation is taking place at a bookshop. Talking, not taking place. The conversation is taking place at a conversation at a bookshop. The conversation is taking place at a bookshop. অর্থাৎ কথোপকথনটি একটি বইয়ের দোকানে হচ্ছে। Question number 4. How many books does the student want? How many books does the student want? অর্থাৎ শিক্ষার্থী কয়টি বই চায়? শিক্ষার্থী কয়টি বই চায়? উত্তরটি দেখো, the student wants 2 books. The student wants 2 books. অর্থাৎ শিক্ষার্থী 2টি বই চায়। Question number 5. What books does he want to buy? অর্থাৎ সে কোন বই কিনতে চায়? He wants to buy a dictionary and a story book. সে একটি অভিধান এবং একটি গল্পের বই কিনতে চায়। Question number 6. How much do the books cost? How much do the books cost? বইগুলোর দাম কত? The books cost 750 টাকা. The books cost 750 টাকা. তো বইগুলোর দাম 750 টাকা। এবার আমরা অ্যাক্টিভিটি সি দেখব। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, one of you is a customer and the other is a shop assistant. অর্থাৎ জোড়া জোড়ায় কাজ করো, তোমাদের একজন গ্রাহক এবং অন্যজন দোকান সহকারী। তাহলে আমরা দেখি, the following dialogue is not in the right order. Write the dialogue in correct order and act it out. অর্থাৎ এখন যে ডায়লগটি দেখবে এটি এলোমেলোভাবে রয়েছে, এটিকে প্রথমে তোমরা সঠিকভাবে সাজাবে। দেখো তাহলে, অর্থাৎ নিচে সংলাপটি সঠিক ক্রমে নেই, সংলাপটি সঠিক ক্রমে লিখো এবং অভিনয় করে দেখাও। দেখো এই পাশে ডায়লগগুলো, আমি নাম্বারগুলো বলছি না, শুধু পড়ছি আমি। থ্যাংক ইউ, হ্যালো, ক্যান আই হেল্প ইউ, ইয়েস, অ্যান ইরেজার টু, 15 টাকা প্লিজ, হিয়ার ইউ আর, শিওর, এনিথিং এলস, হিয়ার ইজ দ্য মানি, হাউ মাচ, ক্যান আই হ্যাভ এ পেন্সিল। এবার এখানে তার অনুবাদটা দেখো, ধন্যবাদ, হ্যালো, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, হ্যাঁ, একটা ইরেজারও, 15 টাকা দয়া করে, এই নিন, অবশ্যই, আর কিছু, এই নিন টাকা, কত, আমি কি একটা পেন্সিল পেতে পারি। অর্থাৎ এই পাশে যে লাইনগুলো আছে তার অর্থ হচ্ছে এইগুলো, তোমার অনুবাদ, তোমরা এগুলো পড়ে নিবে। এবার আমরা সঠিকটি দেখব। দেখেন, সেলসম্যান এবং স্টুডেন্ট। সেলসম্যান, হ্যালো, ক্যান আই হেল্প ইউ, হ্যালো, ক্যান আই হেল্প ইউ। স্টুডেন্ট, ক্যান আই হ্যাভ এ পেন্সিল, ক্যান আই হ্যাভ এ পেন্সিল। সেলসম্যান, শিওর, এনিথিং এলস, শিওর, এনিথিং এলস। Student, yes, an eraser too. Salesman, here you are. Student, how much? Salesman, 15 টাকা. Student, here is the money. Salesman, thanks. তাহলে বন্ধুরা, আমি কিন্তু এখানে এগুলোর আর অর্থ এখানে দেইনি, কারণ আমি আগের পেজে এইগুলোর অর্থ দিয়েছি, তাই এখানে দ্বিতীয়বার এটি দেওয়া মনে হলো যে এটা আর ঠিক হবে না, তাই এখানে অর্থ দেইনি। তোমরা কিন্তু এগুলো ভালো করে অর্থ পড়ে নিবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এইটিকে লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা তোমার শ্রেণীতে রয়েছে তাদের নিকট পাঠাবে এবং আমার এটি কমেন্ট করবে তোমরা কীরকম লাগলো। তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই যে স্যার আমার ভালো লেগেছে, যদি তোমাদের থেকে সাড়া পাই আমার কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে এটি কিন্তু অনেক উৎসাহ দেয়। তোমরা কিন্তু কমেন্ট করবে যে স্যার আমি এটা ভালো লেগেছে। তোমরা যারাই আমার এই ভিডিওটি দেখো এটি কমেন্ট করলে আমি কিন্তু অত্যন্ত খুশি হব। আর যদি তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, তোমরা যদি আমার ভিডিও থেকে দেখে উপকৃত হও তাহলে আমার একটু উপকার করবে। তোমরা কিন্তু তোমাদের বাসায় যাদের যাদের এই আইডি রয়েছে, গুগল আইডি, তাদের আইডি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উপকার করবে।
তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি